নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নেক্সট যে জার্নাল আমাদের ডিউ ছিল, সেটা হলো ক্লিও, CLIO, ক্লিও, এ জার্নাল অফ লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড দ্য ফিলসফি অফ হিস্ট্রি। এই জার্নালটা কিসের? ক্লিও, এই জার্নাল অফ লিটারেচার, একটা জার্নাল কিসের? লিটারেচারের, হিস্ট্রির অ্যান্ড দ্য ফিলসফি অফ হিস্ট্রি, হিস্ট্রিরও ফিলসফির, ইতিহাসেরও দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করে এই জার্নাল। অ্যান্ড এটা ক্লিও ডট, এই পুরো জার্নালটার নাম ক্লিও কোলন এ জার্নাল অফ লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড দ্য ফিলসফি অফ হিস্ট্রি। এই জার্নালের টাইটেলটাই একটু বড় এবং এটাতেই আমরা একটু হিন্ট পাচ্ছি কোন বিষয় নিয়ে। অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিসিপ্লিনারি জার্নাল, এটা কিন্তু আন্তর্জাতিক একটা জার্নাল। পাবলিশার্স স্কলারলি এসেস দ্যাট এক্সপ্লোর দ্য কানেকশনস বিটুইন হিস্ট্রি, লিটারেচার অ্যান্ড দি আর্টস। এই যে বললাম টাইটেলের মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ। এটা কি হচ্ছে? একটা আন্তর্জাতিক জার্নাল এবং এটার কি হচ্ছে? পাবলিশার স্কলারলি এসেস দ্যাট এক্সপ্লোর দ্য কানেকশনস। যারা স্কলারলি পাবলিশার আছেন, যারা বেশ বিজ্ঞবান ব্যক্তি আছেন, পাবলিশার আছেন, ওনারা কি করেন? এসেস দ্যাট এক্সপ্লোর দ্য কানেকশনস, কোন কোন বিষয়ে কানেকশন বা কোন কোন বিষয়ে সম্পর্ক, কোন কোন বিষয়ে সঙ্গতি খুঁজে পাচ্ছেন বা খুঁজে বার করার চেষ্টা করছেন বিটুইন হিস্ট্রি, ইতিহাস, লিটারেচার অ্যান্ড আর্টস। শিল্প, সাহিত্য, ইতিহাসের মধ্যে কানেকশন ওনারা এক্সপ্লোর করছেন, আবিষ্কার করছেন, গবেষণা করছেন, চেষ্টা করছেন খুঁজে বের করার, এক্সপ্লোর করছেন। তারপর কি? দ্য জার্নাল ইজ ইন্টারেস্টেড ইন দ্য ইন্টারকানেক্টেডনেস অফ হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। এই জার্নালটার মেইন ইন্টারেস্টই থাকছে, মুখ্য আগ্রহ বা মুখ্য বিষয়বস্তুই থাকছে কি? ইন্টারকানেক্টেডনেস অফ হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। ইতিহাস এবং সাহিত্যর মধ্যে একটা ইন্টারকানেক্টেডনেস, অন্তর্বর্তী একটা ইন্টারকানেক্টেডনেস মানে হচ্ছে অন্তর্বর্তী একটা যে কানেকশন আছে, সঙ্গতি আছে, একটা মিলন আছে, সেটাকে খুঁজে বের করা এই জার্নালের মুখ্য বিষয়। তাহলে কি কি মনে রাখতে হবে? ক্লিও, এ জার্নাল অফ লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড দ্য ফিলসফি অফ হিস্ট্রি, পুরো নামটাকেই মনে রাখতে হবে। 1 নম্বর, ক্লিও, এ জার্নাল অফ লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড দ্য ফিলসফি অফ হিস্ট্রি। সেকেন্ড, এটা ইন্টারন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি জার্নাল। থার্ড, পাবলিশার স্কলারলি, বিদ্যমান পাবলিশার, এনাদের কি এক্সপ্লোর করেন? এনারা কানেকশন কিসের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করেন? হিস্ট্রি, লিটারেচার এবং আর্টসের মধ্যে। কারা? পাবলিশার। কোন পাবলিশার? স্কলারলি পাবলিশাররা কি করেন? এক্সপ্লোর করেন। আর 4 নম্বর আমরা পাচ্ছি, দ্য জার্নাল ইজ ইন্টারেস্টেড ইন ইন্টারকানেক্টেডনেস অফ হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। এই জার্নালের একটা খুবই আগ্রহ বা খুবই ইচ্ছে, পছন্দসই বিষয়বস্তুই হলো যে ইতিহাস এবং সাহিত্যের মধ্যে একটা অন্তর্বর্তী যে কানেকশন আছে, সম্পর্ক আছে, সেটাকে খুঁজে বের করা এই জার্নালের উদ্দেশ্য। নেক্সট আরেকটা জার্নাল বলে নিচ্ছি, যেটা ছোট, মানে এই 4টের মধ্যে আমার এই গতদিন একটা বলা হয়েছে, আজকে একটা, যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে পেয়েছি। তো আর একটা ছোট্ট করে আছে, সেটা বলে নিচ্ছি, আর নেক্সট ডেতে আমরা শুধু একটাই আমাদের ডিউ থাকবে, সেটা আলোচনা করব। ইন্টারভেনশনস, ইন্টারন্যাশনাল জার্নাল অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ। ইন্টারভেনশনস কোলন ইন্টারন্যাশনাল জার্নাল অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ। এই জার্নালটার নামই কিন্তু বড়, তো লাস্টের দিকে যে কয়েকটা পেয়েছি তাদের টাইটেলটা একটু লং মনে রাখতে হবে। তার আগে পেয়েছি মোটামুটি, সেগুলো একটা দুটো শব্দ ছিল, আবার একটু লম্বা ছিল, কিন্তু এগুলো লাস্টের 4টে কিন্তু একটু বেশি বড়, মনে রাখতে হবে। তো এই কি হচ্ছে? এই যে ইন্টারভেনশন, ইন্টারন্যাশনাল জার্নাল অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি peer reviewed journal operating at the crossroads of contemporary work in the humanities. তাহলে এই জার্নাল এক লাইনেই, একটা সেন্টেন্সে শেষ হয়ে যাচ্ছে বলা। কীরকম? প্রথমত নামটা মনে রাখতে হবে, ইন্টারভেনশনস ইন্টারন্যাশনাল জার্নাল অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ। তারপরে এটা কি? ইন্টারডিসিপ্লিনারি পিয়ার রিভিউড জার্নাল। এটা কি ধরনের জার্নাল? ইন্টারডিসিপ্লিনারি পিয়ার রিভিউড জার্নাল। আর কি? অপারেটিং অ্যাট দ্য ক্রসরোডস অফ কন্টেম্পোরারি ওয়ার্ক ইন দ্য হিউম্যানিটিস। এটা কি হচ্ছে? অপারেট করছে, operating at the crossroads of contemporary work in the humanities. Humanities and social science বলে আমরা জানি যে
অন্যান্য ডিপার্টমেন্টে, যেমন এমনি যেটা ইন জেনারেল আমরা কলেজ ইউনিভার্সিটি জানি ইংলিশ একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, কিন্তু যখন আমরা নর্থ বেঙ্গলের থেকে একটু সাউথের দিকে যাব, কলকাতা, আমি যদি ভুল না হয়ে থাকে, কলকাতা ইউনিভার্সিটিতেও ইংলিশ ডিপার্টমেন্ট, সেটা তো প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট থাকে, কিন্তু এই যে একটা থাকে লিটারেচার অ্যান্ড কম্পারেটিভ স্টাডিজ, এই ধরনের একটা নাম দেওয়া থাকে সেই ডিপার্টমেন্টটার। তো সেরকম আপনারা যদি কখনো কোনো আইআইটিস ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করেন, সেখানে দেখবেন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সেখানে কিন্তু আলাদা করে ইংলিশ লিটারেচার দেওয়া নেই। হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স মানে হচ্ছে সেখানে আসবে যে ইংলিশ আসবে, সেখানে ইকোনমিক্স বা আর্টস সাবজেক্টের মধ্যে যেগুলো আছে আর কি, আমি এক্স্যাক্ট একটু আর্টস সাবজেক্টে যে যে হিস্ট্রি থাকে, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে সোশিওলজি। তো এই বিষয়গুলোর জন্য থাকে, কিন্তু ডিপার্টমেন্টের নামই থাকে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, সেইভাবে দেওয়া থাকে, বা আলাদা তো সেটার একটা নাম থাকে, মানে ইনস্টিটিউশনের ভিতরে নাম সাবজেক্ট দিয়েও আমরা ডিপার্টমেন্টকে চিনি, আবার একটা করে আলাদা। তো সেখানে হিউম্যানিটিস মানে হচ্ছে ইংলিশ লিটারেচার কিন্তু হিউম্যানিটিসের মধ্যে পড়ছে, তো হিউম্যানিটিস, তো সেখানে হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ক ইন দ্য হিউম্যানিটিসতে কোন কোন কন্টেম্পোরারি ওয়ার্ক কাজ হচ্ছে, এগুলো নিয়ে এই জার্নাল বা এই পিরিয়ডিক্যাল বা এই ম্যাগাজিন কথা বলছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে পরবর্তীতে আমি নিজেই যখন কোনো একটা বিষয় এক্সপ্লেন করি, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা বিষয় যদি আমার কনফিউশন থাকে, বা আমি যদি মানে হয়তো মনে ছিল এখন ডাউট আছে, হয়তো বা আমি কোনোটা ওয়ার্ডের বানানটা ঠিকঠাক মতো জানতামই না বা জানি না, এতে লজ্জার বা লুকোনোর কিছু নেই, কিন্তু আমি নিজেই স্যাটিসফাইড হই না সেই বিষয়টা যদি আমি ক্লিয়ারলি না বলতে পারি। তো আমি আপনাদের বলি ইন্টারডিসিপ্লিনারি পিয়ার রিভিউড জার্নাল কি, এটা নিয়ে, এবং আর কি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের যেটা কথা বলে, এবং ক্রসরুটস অফ কন্টেম্পোরারি ওয়ার্ক ইন দ্য হিউম্যানিটিস, এই দুটো বিষয়কে নিয়ে আমি একটু পরে স্টাডি করব এবং ইন ফিউচার আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই যখন আর্টিকেল, জার্নাল বা পেপার লেখালেখি পাবলিশ করা, এই বিষয়গুলো নিয়েও আমাদের রিসার্চ মেথোডোলজি বলেই একটা টপিক আছে, সেখানে আছে, পেপার 1-এ আছে, পেপার 2-তেও আছে। তো সেগুলো বিষয় নিয়ে যখন আলোচনা হবে সেগুলো নিয়ে বলবো। তো এই মুহূর্তে আমি পিয়ার রিভিউড জার্নাল কি, বা হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ক ইন হিউম্যানিটিস, ক্রসরুটস, এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আলোচনা করব, যাতে এই যেটুকুও ডাউট থেকে গেল সেটা যেন না থাকে, বা আমাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয় তার জন্য। কিন্তু এই মুহূর্তে শুধু এই জার্নালের নাম ইন্টারভেনশনস ইন্টারন্যাশনাল জার্নাল অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ মনে রাখতে হবে, এটা একটা পিয়ার রিভিউড জার্নাল, এইভাবে মনে রাখতেই হবে। আর ইন্টারডিসিপ্লিনারি পিয়ার রিভিউড জার্নাল আর কি হচ্ছে, এটা কন্টেম্পোরারি ওয়ার্ক ইন দ্য হিউম্যানিটিজের মধ্যে কোন কোন কাজ হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করছে, ঠিক আছে? তো এটাই মনে রাখলেই যথেষ্ট। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপরের দিন আরেকটা বাকি আছে, এই ম্যাগাজিন আলোচনা করলে এই টপিকটা কমপ্লিট হবে। তারপরে শর্ট সিরিজে লিটারারি মুভমেন্ট থাকবে, পেপার 1-এরও কিছু টপিক আলোচনা থাকবে, মিস করবেন না। লং অ্যান্ড শর্ট কোনো সিরিজই এই মুহূর্তে তো মিস করবেনই না, যাদের এক্সাম আছে অবশ্যই, আর বাকি যাদের নেই তারাও দেখবেন অবশ্যই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন, পড়তে থাকুন, এগোতে থাকুন, আর আশীর্বাদ করুন।